সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জাল করে হাতিয়েছেন অর্থ। এমন অভিযোগে মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারীকে গ্রেফতার করেছে দুদক। এদিন ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 12 কোটি টাকার অবৈধ সম্পদ ও 30 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে লুটপাটের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার জালে জড়িয়েছেন কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রীও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদকের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 2টি প্লট ফ্ল্যাট, 3টি গাড়ি ও 12টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বিচারিক আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।